हरे 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 राम 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 हरे हरे। कृष्णचंद्र भगवान की, शिल प्रभुपाद की, पतित पावन गुरुदेव की जय। गौर प्रेमानंद। हरि हरि बोल। जय राधा माधव कुंज बिहारी, गोपी जन वल्लभ गिरिवरधारी। जय राधा माधव कुंज बिहारी, गोपी जन वल्लभ गिरिवरधारी। जय राधा माधव कुंज बिहारी, जय राधा माधव कुंज बिहारी, गोपी जन वल्लभ गिरिवरधारी। गोपी जन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन व्रज जनरंजन, यशोदानंदन व्रज जनरंजन, वनचारी कुंज हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे, राम राम हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम
মাধব জয় রাধা গৌরনিতাই জয় গৌরনিতাই জয় জয় প্রভুপাদ 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 জয় জয় গুরুদেব 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 হরি বল হরি বল হরি বল হরি গৌর প্রেমানন্দে হরি বল। ওম জ্ঞানম তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामोत्तारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। सकले जोरात करे बोलुन ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। हरे कृष्ण। सकलके आंतर्जातिक कृष्ण भवनामृत संघ तथा इस्कन नामहट्टेर पक्ष थेके बैशाख मासेर प्रীতি शुभेच्छा एवं अभिनंदन ज्ञापन करी। आपनारा सकलेई जानेन जे एखन बैशाख मास चलছে। तो भगवान श्रीकृष्ण 12टी मासेर मध्य 3टी मासके विशेष प्राधान्य दिएছেন আমাদের ভক্তিকে উন্নয়ন করার জন্য। তো তার মধ্যে একটি বৈশাখ মাস আর একটি মাঘ মাস আর একটি হচ্ছে কার্তিক দামোদর মাস। এই বৈশাখ মাসের মূল করণীয় বিষয় কি না জল দান। আশা করি সকলেই বাড়িতে তুলসী মহারানীকে জল দিচ্ছেন এবং তার সাথে সাথে বেশি করে হরিনাম জপ কীর্তন ভাগবত শ্রবণ সাধু সঙ্গ এবং প্রসাদ সেবন। তো যদি আমরা এগুলি বৈশাখ মাসে করি, স্কন্দ পুরাণ বলছে বৈশাখ মাহাত্ম্যে 7 নম্বর পয়েন্টে বলছে যদি আমরা উপরোক্ত এই 3-4টি কাজ সারা বৈশাখ মাস জুড়ে করি তাহলে মৃত্যুর পর গোলক বৃন্দাবন নিশ্চিত। বেশি কিছু না, কেবলমাত্র হরিনাম জপ বা হরিনাম কীর্তন ভাগবত শ্রবণ সাধু সঙ্গ আর প্রসাদ তো ফ্রি, চিন্তা নেই। যদি এটি আমরা সারা বৈশাখ মাস করতে পারি। এখনো কতদিন বাকি বৈশাখ মাস শেষ হতে? আজকে বাংলার কত? এখনো 18 দিনের মতো পড়ে রয়েছে, তাই না? সত্যযুগে এক ব্রাহ্মণ কেবলমাত্র 3 দিন কোন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার ফলে সে সেই জীবনেই গোলক বৃন্দাবন প্রাপ্ত হয়েছিল।
আমাদের কিন্তু এখন 18 দিন পরে আছে। তাই আমরা গৌরনীতাই নামহট্ট সংঘের পক্ষ থেকে এবং গুরু মহারাজের কৃপায় আমরা প্রত্যেক দিন নিত্যম ভাগবত সেবা এরকম একটা সংকল্পের মধ্যে দিয়ে চলছি। আমরা অনলাইনে বা সরাসরি এই ভাগবত কথার আসর আয়োজন করছি। যারা সরাসরি এসে শুনতে পাচ্ছেন ভালো, যারা নাও পারছেন তো তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলি শ্রবণ করার চেষ্টা করবে। তো আমরা মহাপ্রভুর বিভিন্ন লীলা আলোচনা করছিলাম। ধীরে ধীরে মহাপ্রভুকে আমরা পশ্চিমবঙ্গ থেকে নিয়ে গিয়ে উড়িষ্যার বিভিন্ন স্থান, যেগুলি মহাপ্রভু পুরী যাওয়ার পথে বিভিন্ন লীলা করে গিয়েছেন, সেই সমস্ত স্থান আমরা মহাপ্রভুর সঙ্গে চলছি। চলতে চলতে আমরা কোথায় এখন এসে পৌঁছেছি? কালকে এসে পৌঁছেছিলাম আমরা দক্ষিণের পথে মহাপ্রভু যাচ্ছেন এবং সেখানে গিয়ে এক বিপ্র, কি নাম, সেখানে বাসুদেব বিপ্র বলে এক বিপ্র ছিল। তার দৈন্যতা এত ছিল, তার গায়ে কুষ্ঠ হয়েছিল এবং কুষ্ঠ হয়ে গায়ের মধ্যে সাদা সাদা পোকা বিলবিল করত, বুঝেছেন? আর পোকাগুলো কি খেত না, পুঁজ, রক্ত, পচা মাংস, কুষ্ঠের উপরে যেগুলো হতো, ঘায়ের ওপর বাংলা বুঝলে যেটা বুঝবে। আর পোকাগুলো যদি খেতে খেতে গা থেকে নিচে পড়ে যেত, পোকাগুলোকে হাতে করে তুলে আবার ঘায়ের উপরে রাখত। আমাদের গায়ে একটা মশা বসলে আমরা কি করি? আমরা একদম নিজেদের রূপে চলে আসি, দাঁত ফাঁত খিচি চাপড়, এখন অনেকটা রক্ত খেয়ে বলে লেগে পড়ি। তিনি কতটা দৈন্য চিন্তা করেন, পোকাটা কি খাবে সেই চিন্তা করছে। তো মহাপ্রভু শাস্ত্রেই বলে, দিনের অধিক কৃপা করেন ভগবান, কুলীন ব্রাহ্মণের তাই বড়ই অভিমান। দিন ব্যক্তিকে থাকছে তো, দিন ব্যক্তিকে মহাপ্রভু সব থেকে বেশি কৃপা করেন। দিন মানে কিন্তু গরিব মানুষ নয়, দিন মানে যিনি দৈন্য রয়েছেন, যার মধ্যে দৈন্যতা বেশি। সে বড়লোক হতে পারে, ভিখারি গরিব হতে পারে, সে মানে এদের মাঝামাঝি অবস্থানের মানুষও হতে পারে। দিন মানে সে নিজেকে সবার থেকে সবসময় ছোট মনে করে। তো বাসুদেব বিপ্র কখনো ভাবতো না যে আমি নিজে কি খাবো। শরীরের মধ্যে পোকাটা রক্ত মাংস খেয়ে তাকে কষ্ট দিচ্ছে, সেই পোকাটা কি খেয়ে বাঁচবে? সে যদি গা থেকে পড়ে যায়, সে ধুলোবালির মধ্যে পড়ে গেলে সে না খেতে পেয়ে মরে যাবে। তার কষ্ট তার কষ্ট। এটা হচ্ছে প্রকৃত বৈষ্ণবের আচরণ। তো মহাপ্রভু গত দিনে ওনাকে আলিঙ্গন করে ওনার সমস্ত কুষ্ঠ ভালো করে দিয়ে ওনাকে খুব সুন্দর একটা শরীর দিয়েছেন। দিয়ে মহাপ্রভু কি করেছেন, সেই স্থান ত্যাগ করে আরো দক্ষিণের দিকে যাচ্ছেন। তো আমরা চলেন মহাপ্রভুর সঙ্গে সাথী হই। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। পূর্বরিতে প্রভু আগে গমন করিলা, জিয়র নৃসিংহ ক্ষেত্রে কতদিন গেলা। পূর্ব রীতি অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু এগিয়ে চললেন এবং কিছুদিন হাঁটার পরে তিনি জিয়র নৃসিংহ ক্ষেত্রে উপস্থিত হলেন। বুঝে গেছে? এই জিয়র নৃসিংহ হচ্ছে বিশাখাপত্তনম থেকে 5 মাইল দূরে একটি পাহাড়ের উপর এই জিয়র নৃসিংহ মন্দির রয়েছে। সেখানে সিংহাচল নামে একটি রেল স্টেশন আছে বিশাখাপত্তনমের মধ্যে। এই মন্দিরটি সর্বাপেক্ষা বিখ্যাত এবং সমৃদ্ধি সম্পন্ন ও স্থাপত্য শিল্পের এক শ্রেষ্ঠ নিদর্শন রূপে বিরাজমান। এটি প্রস্তর ফলকে দেখা যায় যে একজন ভক্তিমতী মহিষী শ্রী বিগ্রহকে স্বর্ণমণ্ডিত করে দেন। বিশাখাপত্তনম গেজেটারে তা উল্লেখ করা হয়েছে। মন্দিরের কাছে শ্রী নৃসিংহদেবের সেবকবৃন্দ এবং অন্যান্য অধিবাসীরা বসবাস করেন। এখন শ্রীমন্দির সংলগ্ন অনেক যাত্রীর থাকবার স্থান, অনেক গৃহ হয়েছে। বিজয় বিগ্রহ আলোকময় স্থানে, মূল বিগ্রহ অভ্যন্তরে বিরাজমান। কয়েক মানুষ রামানুজ সম্প্রদায়ের বৈষ্ণব বিজয়নগর রাজার অধীনে এই বিগ্রহের সেবা। এই বিগ্রহ অ্যাকচুয়াল এই যে চন্দন যাত্রা হচ্ছে, এই চন্দন যাত্রার সময় এই বিগ্রহের গা থেকে চন্দন খোলা হয় সারা বছর। যাই হোক, চন্দন যাত্রা যেদিন পড়বে তো সেই দিনে গা থেকে চন্দন খোলা হয় এবং ওনার গায়ে প্রায় 48 কেজি চন্দনের লেপন থাকে। সেই দিনেই খুলে তার গোটা শরীর দেখা যায়। তারপরে আবার 48 কেজি চন্দন বাটা, চিন্তা করেন।
সকলে চন্দন দিয়ে এসছেন ভগবানকে? আজ না হলো না, কতজন আর দুজনের হাত উঠেছে। যাই হোক, ভালো। তো সেই জন্য কিন্তু এখানে এসে গৌরনীতার কপালে একটু চন্দন পড়েনি, সেটাই দেখে জিজ্ঞেস করছি আর কি। তো সেই জন্য এই মন্দিরে এরকম বছরে একবারই সেবার ব্যাপার থাকে। চৈতন্য মহাপ্রভু কি করলেন, চৈতন্য মহাপ্রভু কি করলেন, নৃসিংহদেবের সামনে আসলেন এবং নৃসিংহদেবের সামনে এসে নৃসিংহদেবের কাছে তাকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন এবং প্রেমাবেশে বহু নৃত্য গীত করতে লাগলেন। তিনি নৃসিংহদেবের কাছে মহাপ্রভু করলেন। আমরা মহাপ্রভুর সাথে একটু কীর্তন করি। মহাপ্রভু বলছেন, শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় 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 নৃসিংহ, উগ্রম বীরম মহাবিষ্ণু, জ্বলন্তম সর্বতোমুখম, নৃসিংহম ভীষণং ভদ্রং, মৃত্যুর্মৃত্যুম নমাম্যহম। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 নৃসিংহ, প্রহ্লাদেশ জয় পদ্ম, মুখ পদ্ম ভৃঙ্গ। তব কর কমল বরে নাথাম, অদ্ভুত শৃঙ্গ, দলিত হিরণ্য কশিপু তনু ভৃঙ্গ, কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। সকলে গ্রহণং ইবানং সভক্তরং, কেশরী কেশরী দেশপাত ঘনম, উগ্রপনং ইবং সভক্তরং, কেশরী কেশরী বসপাত ঘনম, কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জয় নৃসিংহ দেব, জয় নৃসিংহ দেব, নৃসিংহ দেব জয় নর হরি। জয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, জয় জয় ভক্ত প্রহ্লাদ। জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় গুরুদেব, গুরুদেব, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
এই মতো নানা শ্লোক পরিস্তুতি কইল, নৃসিংহ সেবক মালা প্রসাদানি দিল। মহাপ্রভু এইভাবে নৃসিংহদেবের বিভিন্ন শ্লোক আদি পাঠ করতে লাগলেন এবং নৃসিংহদেবের যিনি সেবক ছিলেন তিনি কি করলেন, নৃসিংহদেবের প্রসাদী মালা নিয়ে এসে মহাপ্রভুর গলায় পরিয়ে দিল। পূর্ববৎ কোন বিপ্রে কইল নিমন্ত্রণ, সেই রাত্রি তাহারহি করিলা গমন। আগের মতোই কোন ব্রাহ্মণ তাকে নিমন্ত্রণ করলেন এবং সেই রাত্রে মন্দিরে থেকে পরের দিন সকালে তিনি আবার যাত্রা শুরু করলেন। প্রভাতে উঠিয়া প্রভু চলিল প্রেমাবেশে, দিগ বিদিগ নাহি জ্ঞান রাত্রি দিবসে। সকালবেলা ভগবত প্রেমে আবিষ্ট হয়ে মহাপ্রভু চলতে আরম্ভ করলেন এবং তার দিগ্বিদিক জ্ঞান ছিল না এবং রাত্রি দিবসেরও কোনো জ্ঞান ছিল না। পূর্ববৎ বৈষ্ণব করি সর্বলোক গণে, গোদাপড়ি তীরে প্রভু আইল কত দিনে। গোদাপড়ি তীর দেখি হইল যমুনা স্মরণ, তীরে বর্ণ দেখি স্মৃতি হইল বৃন্দাবন। এদিকে তিনি দক্ষিণে যখন গোদাবরী নদীর তীরে পৌঁছেছেন তখন গোদাবরীর জলকে দর্শন করে তার মনে হলো তিনি যেন যমুনার তীরে বা যমুনার কাছে এসেছেন। তাই তাকে যমুনা মনে করে তিনি কি করলেন, বৃন্দাবনে স্মরণ করলেন। সেই বনে কতক্ষণ করি নিত্য গান, গোদাবরী পার হইয়া তাহা কইল স্নান। ঘাট চারি কত দূরে জল সন্নিধনে, বসি প্রভু করে কৃষ্ণ নাম সংকীর্তনে। হেনকালে দোলাই চড়ি রামানন্দ রায়, স্নান করিবারে আইলা বাজনা বাজাই। রামানন্দ রায় খুব বড় একজন ভাগবত পণ্ডিত দক্ষিণের, আর তাকে ভক্তরা এত ভালোবাসতো যে সে পালকি করে চান করতে আসতো। ভক্তরা সবাই তাকে পালকি করে নিয়ে চান করতে এসেছে। তার সঙ্গে বহু আইলা বৈদিক ব্রাহ্মণ, বিধিমতো কইল তেহা স্নানাদি তর্পণ। তার সঙ্গে অনেক বৈদিক ব্রাহ্মণ রইলেন। বৈদিক বিধি অনুসারে রামানন্দ রায় স্নান করলেন এবং তর্পণ করলেন। স্নান করারও নিয়ম কিছু বিধি রয়েছে। স্নান করার পূর্বে তর্পণ করতে হয় এবং বিভিন্ন মন্ত্রাদি উচ্চারণ করে স্নান করার জন্য আমাদের প্রস্তুতি নিতে হয়। যেমন স্নান করার পূর্বে সমস্ত তীর্থকে আহ্বান করতে হয়। আমরা ঘোড়া ডিমো করিনি, ওই এক মগ জলকে এক বালতি নিয়ে মাথায় গঙ্গা বলে ঢেলে দিলে চলে গেল, যা। অ্যাকচুয়াল তীর্থকে আবাহন করতে হয়। দেখবেন নামহট্ট পরিচয় বইয়ে মন্ত্র দেওয়া রয়েছে, সমস্ত তীর্থ আবাহন মন্ত্র দেওয়া রয়েছে। প্রভু দেখি জানিল এই রামারায়, তাহারে মিলিতে প্রভু উঠি মন ধায়। এদিকে যখন তিনি পুরী থেকে বেরিয়েছিলেন, যারা পরপর কন্টিনিউ ক্লাস শুনছেন তারা জানে, পুরী থেকে যখন বেরিয়েছিলেন, পুরীতে কে ছিল? স্বরূপ দামোদর, ঠিক আছে। তিনি কি করেছিলেন, তিনি বলেছিলেন যে আচ্ছা আপনি দক্ষিণে যাচ্ছেন, অবশ্যই রামানন্দ রায়ের সঙ্গে আপনি দেখা করবেন, খুব ভালো মানুষ। তো জানতে পেরেছে সেই রামানন্দ রায়, তিনি ছুটে দেখা করতে আসলেন। তথাপি ধৈর্য ধরি প্রভু রইল বসিয়া, রামানন্দ আইল অপূর্ব সন্ন্যাসী দেখিয়া। কিন্তু মহাপ্রভু যেতে চাইলেন না, বসে রইলেন। রামানন্দ রায় তিনি কি করেছেন, তিনি ছুটে আসলেন, তিনি তার কাছে ছুটে আসলেন। তো এটা হচ্ছে শুদ্ধ ভক্তির এক লক্ষণ। আপনি এমন ভক্তি করবেন, ভগবান আপনার কাছে এমনি ছুটে আসবে। একটা ভালো কাহিনী রয়েছে। বহু বছর আগে বৃন্দাবনে মাধব দাস বলে একজন সেবক ছিল, ভগবানের সেবক ছিল। আর সেই মাধব দাসের কি হতো, সারাদিন সে শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম করত, আর তার আশ্রমে সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে ডেকে প্রসাদ পাওয়াত। আর সাধুগুরু বৈষ্ণব প্রসাদ পেয়ে যখন চলে যেত, তিনি কি করতেন, এই সাধুগুরু বৈষ্ণবের যে উচ্ছিষ্ট সেগুলোকে খুব যত্ন করে পাতে তুলতেন, একটা বাটিতে তুলতেন, ভালো বাটিতে। সেই উচ্ছিষ্ট তুলে নিয়ে গিয়ে তিনি কৃষ্ণকে নিবেদন করতেন। উল্টো সিস্টেম হচ্ছে না দেখি, আমরা খাওয়ার আগে কৃষ্ণকে দিই, ও কি করছে, সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট নিয়ে গিয়ে একটা ভালো বাটি বা থালায় তুলে কৃষ্ণকে নিবেদন করতো, কৃষ্ণকে ভোগ লাগিয়ে তারপরে সে সেগুলো খেত।
এরকম চলছে দিনের পর দিন, দিনের পর দিন চলছে। একদিনের ঘটনা এরকম যে সেদিনে সাধুগুরু বৈষ্ণব প্রসাদ পেয়েছে একটু দেরিতে, আর মাধব দাসেরও বড় খিদা লেগেছে। বরুণ এরকমই করে, ওই জন্য অভিশাপ খেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। তো তিনি কি করেছেন, সেদিনে ওই পাতে উচ্ছিষ্ট তুলতে তুলতে তার আর মানে ক্ষুধা এত লেগেছে, সে কি করেছে, ওই বাটি থেকে ভগবানকে লাগানোর আগে নিজের মুখে নিয়ে নিয়েছে। মুখের মধ্যে একটা নিয়েছে, এরকম করে নিয়েছে, কিন্তু চিবাইনি। মুখে নেওয়ার পরই মনে পড়ে গেছে, রে আজকে তো আমি ভোগ লাগাইনি, ভোগ লাগাতে ভুলে গেছি, আমি তো বড় অপরাধ করলাম। তাহলে সে কি করবে, কিছু খুঁজে না পেয়ে এক হাতে বাটি আর সামনে ভগবানের মুখে ধরা রয়েছে, হাফ মুখে ধরা, সেই অবস্থায় খুব কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর কথা বলতে পারছে না, মুখেটা নিয়ে আছে, ভালো করে কথা বলা যাচ্ছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কান্নাকাটি করছে। এদিকে কৃষ্ণ ভোগ লাগায় খেতে পায় না অনেকক্ষণ, তারও তো পেটে খিদে লেগেছে। সে কি করে, বিগ্রহ থেকে বেরিয়ে এসেছে। বিগ্রহ থেকে বেরিয়ে এসে মাধব দাসকে বলছে, মাধব আমাকে আজকে খেতে দিলে না, হ্যাঁ আমার খিদা লাগে না, আমাকে আজকে খেতে দিলে না তুমি? বললো, না না কি করে খেতে দিই, আজকে তোমাকে দেওয়ার আগে আমি মুখে নিয়ে নিয়েছি। ঠিক আছে, ভালো কথা, ওখান থেকেই দাও। তুমি আমাকে প্রতিদিন কি রান্না করে ভালো দাও, তুমি তো লোকের এটো কাটাই দাও আমাকে, তুমি ওখান থেকে আমাকে তুমি ওটাই খাবো, ভালো কথা। আজকে না তোমার এটাই খাবো আমি। এ লজ্জা বলছে, না না প্রভু, এটা কি করে হয়, এটা কি করে হয়। এখন ভগবান হচ্ছেন সমস্ত মায়ার মালিক, মায়াধীশ। তিনি তিনি কি করলেন, মাধব দাসকে ঘুম পাড়িয়ে দিলেন। আর ঘুমোতে ঘুমোতে মুখটা একটু ফাঁকাই হয়, হ্যাঁ, দাঁড়াবার আমাদের মতো নাক ডাকে, ফু ফু করে যে মুখ থেকে এটা বেরিয়ে চলে এসছে। কৃষ্ণ টুক করে হাত পেতে যে থুতু সমেতটা, পরম আনন্দে কৃষ্ণ ভোজন করেছে, কেউ দাঁড়িয়ে গেছে। মাধব দাসের হুঁস পেরেছে, যখন ফু করেছে মুখ থেকে বেরিয়ে গেছে, ওটা মাধব দাসের ঘুম হয়ে গেছে, এটা মুখ থেকে বেরিয়ে গেছে, কোথা বললো দেখে কৃষ্ণ সেটাকে চিবাচ্ছে, তার কৃষ্ণর দাঁতের এখানে লেগে মাধব দাস ওর পায়ে শুয়ে বড় কান্নাকাটি করে। তো অ্যাকচুয়াল হচ্ছে, দেখুন বড় কথা হচ্ছে, ভগবান কেবলমাত্র আমাদের ভাব গ্রহণ করে। আমাদের ভাব যদি থাকে ভগবত সম্পর্কিত, সেখানে অন্য কিছুর আর প্রয়োজন পড়ে না। এই যে আমরা যে জায়গার দক্ষিণের কাহিনী বলছি, এই যে দক্ষিণের কেন, পৃথিবীর সব থেকে বড়লোক মন্দির কে? তিরুপতি বালাজি। কোটি কোটি টাকার প্রণামী পরে না, মালিকও না, এটা ভুল বাক্য, প্রণামী পরে, ঠিক আছে। হ্যাঁ, তিরুপতি বালাজি আসলেন, কোথা থেকে আসলেন, কেনই তার কোটি টাকা পরে, বা তিরুপতি বালাজির কাছে গিয়ে দেখবে মেয়েরা নেড়া হয়। এর পৌরাণিক কাহিনী অনেক রয়েছে, পৌরাণিক কাহিনী অনেক রয়েছে। বললো একবার ভগবান কি করছেন না, তিনি লক্ষ্মী দেবীর সঙ্গে কোনো একটা বিষয়ে ঝামেলা হয়েছে, লক্ষ্মী দেবীকে বলেছে, যাও তোমার সঙ্গে ঘর সংসার করবো না, দূর করে দিয়েছে লক্ষ্মীর কাছ থেকে। আর লক্ষ্মী দেবীও রেগে মেগে ওই দক্ষিণের একজনের বাড়িতে আবির্ভূত হয়েছেন, কোন একটি নাম নিয়ে আবির্ভূত হয়েছেন। এদিকে নারায়ণ তো লক্ষ্মীকে ছাড়া আছে, মানে তার তো মন ভালো লাগছে না। তখন তিনি লক্ষ্মীকে পাওনা হওয়ার জন্য ওই দক্ষিণের পাহাড়ে গিয়ে কি করেছেন, উইয়ের যে ঢিবি হয়, তো কাহিনী অনেক বড়, ছোট করে বলছি, নাহলে এটা বলা যাবে না। উইয়ের যে ঢিবি হয় তার মধ্যে ঢুকে গেছে, উইয়ের ঢিবি, তার মধ্যে ঢুকে গিয়ে তিনি তপস্যা করছেন, ভগবানও তপস্যা করছেন, যাতে লোকে না দেখতে পায়, তাই তিনি উইয়ের ঢিবিটা খুব ভালো করে বানানো করিয়েছেন। কিন্তু কিছু তো খেতে হবে, ভগবান হলো, তাকে তো খেতে হবে, এরকম হাত তুলে দাঁড়িয়ে থাকলে হবে, খেতে তো হবে, ঠিক আছে। তো প্রতিদিন এক গোমাতা কি করে আসে, নৃসিংহপল্লীতে যেমন দুধ দিয়ে যেত, ওই উইয়ের ঢিবের উপরে উঠে তার বাঁট থেকে দুগ্ধ খরিত হতো। আর ভেতরে থাকা ভগবান যে তপস্যা করছে, তপস্যারত, সে পেত, বুঝা গেল। তো যে গরুর মালিক, সে চড়াতে চড়াতে চড়ে বেটা, এই গরু ঘরে দুধ দেয় না, আর এখানে মাটির উপরে দুধ, হাট হাট করে তারা, যে গরু আর চড়ে না। যে গরু চড়াতে এসেছে, সে একদিন এত রেগে গেছে, ওরম পরিস্থিতি দেখে, হাতে একটা কুঠার ছিল, কুরুল, ছোট হাত কুরুল,
দিয়েছে ছুঁড়ে গরুটাকে মেরে দিল। ভগবান, তার এক নাম গোবিন্দ। গোবিন্দ কথার অর্থ কেউ পরিষ্কার বলছে না, যাক ছাড়ো, কেউই জানে না হয়তো, আনন্দ দেন, তাহলে তাদের প্রোটেকশন দেবেন তিনি। তো তখন ভগবান কি করলেন, ওই উয়ের ঢিবি থেকে নিজে উঠলেন গরুটার সামনে, আর কুঠারটা গিয়ে ভগবানের ঠিক মাথার মাঝ বরাবর গদাম করে বসে গেছে, যেমন বলি হয় সেরকম মাথায় বরাবর, এবং এমন বসে গিয়ে দিকে সরে গেছে বরং ভগবানের খানিকটা চুল এরম কেটে পড়ে গেছে, একদম ন্যাড়া মাথা বেরিয়ে গেছে, মাথা কেটে গল গল করে রক্ত বেরোচ্ছে। এবার যে ছুঁড়েছে সে বুঝলো এটা তুমি ঠিক করিনি। সেই সময় ওই এলাকায় কোনো একজন মহিলা বিচরণ করছিলেন এবং তিনি ভগবানের খুব প্রেয়সী। তিনি কি করেছিলেন, সঙ্গে সঙ্গে এসে তার মাথার চুলের ডগের দিকে কিছুটা অংশ কেটে তার মাথায় সেট করে দিয়েছিল, এবং লাগানোর সাথে সাথে মাথার সঙ্গে চুল ম্যাচিং হয়ে গেছিল। ঠিক আছে, তো এবারে তিনি কি করলেন, নিজেকে আবির্ভূত করলেন ওই স্থানে, এবং আবির্ভূত করে তিনি লক্ষ্মী দেবী যেই স্বরূপে ওখানে রয়েছেন তাকে বিবাহ করলেন। বিবাহ করার পর বললেন, আমি বিবাহ করব, আমি হচ্ছি লক্ষ্মী আর তুমি হচ্ছে নারায়ণ, আমাদের বিয়ে কি এই টুম টুম করে ধরে বেঁধে হয়ে যাবে? ঝিকঝাক করে বিয়ে হবে। এবার সে বলছে, আমি তো এই স্বরূপে এসেছি একটা গরিব ব্রাহ্মণের বাড়িতে, নারায়ণ অবতরণ করেছেন না গরিব ব্রাহ্মণের বাড়িতে, তাহলে গরিব মানুষের আর কোথা টাকা পয়সা, বলো আমি জানি না, বিয়ে করলে দুমদারাক্কা হবে, নাহলে বিয়ে করতে যাবে না। বলে ঠিক আছে। তখন তো আর এই বন্ধন ফন্ধন এসব ব্যাংক নেই যে লোন ফোন নিয়ে বিয়ে করবে। তখন কুবেরের কাছে ধার করেছিলেন, কুবের ছিলেন অর্থ ডিপার্টমেন্ট, কুবেরের কাছে ধার করেছেন, কুবের আনলিমিটেড টাকা দিয়েছে, ঠিক আছে করো, কিন্তু কুবের বলছে শোধ করবে কি করে, টাকা তো নিচ্ছ, আমাকে তো শোধ করতে হবে। বলে ঠিক আছে, আমি এখানে 100 রূপে নিজেকে প্রকাশিত করব এবং আমার যা প্রণামী করবে সেগুলো তোমার। তাই পৃথিবীর সব থেকে মানে দামি মন্দির বা বেশি প্রণামী পড়া মন্দির হচ্ছে তিরুপতি বালাজি, সেখানে প্রচুর টাকা প্রণামী পড়ে, আর কুবেরের লোন এখনো শোধ করছে, তাই এখন ভগবান। তাই মেয়েরা ওখানে যায়, গিয়ে নেড়াও হয়, মেয়েরাও পর্যন্ত নেড়া, যেহেতু মেয়েটি নিজের চুল কেটে ভগবানকে দিয়েছিল এবং তিনি পরবর্তীতে ভগবানকে পেয়েছিলেন, তাই ওই জায়গায় গিয়ে মেয়েরাও নেড়া হয়ে যায়, যাতে তারাও ভগবত প্রাপ্তি করতে পারে। জয় গৌর প্রেমানন্দে, জয় তিরুপতি বালাজি কি। তো মহাপ্রভু গেলেন, শত সূর্য সমকান্তি অরুণ বসন, সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন, দেখিয়া তাহার মনে হইল চমৎকার, আসিয়া করিল দণ্ড বত নমস্কার। উঠি প্রভু কহে, উঠো কহ কৃষ্ণ কৃষ্ণ, তারে আলিঙ্গিতে প্রভুর হৃদয়ে সতৃষ্ণ। যখনই রামানন্দ রায় এসে তার কাছে আসলেন মহাপ্রভু, তখন উঠে দাঁড়িয়ে রামানন্দাকে বলছেন, ওঠো ওঠো, প্রণাম করছে, তো বলছে ওঠো ওঠো, কৃষ্ণ কৃষ্ণ বলো, এবং তাকে আলিঙ্গন করার জন্য মহাপ্রভু হাত বাড়ালেন। তথাপি বুঝিল তুমি রায় রামানন্দ, তেহা কহে সেই হয় দাস শূদ্র মন্দ। তবে তারে কইল প্রভু দৃঢ় আলিঙ্গন, প্রেমাবেশে প্রভু ভিত্ত দহে অচেতন, স্বাভাবিক প্রেম দোহার উদয় করিলা, দুহা আলিঙ্গিয়া দুহে ভূমিতে পড়িলা। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন নিবিড় ভাবে রামানন্দ রায়কে আলিঙ্গন করলেন এবং প্রভু ও ভৃত্য উভয় প্রেমাবেশে অচেতন হলেন। তখন উভয়ই পরস্পরের প্রতি স্বাভাবিক প্রেমের উদয় হলো এবং তারা পরস্পরকে আলিঙ্গন করে অচেতন হয়ে ভূমিতে পড়ে রইলেন। দুজন দুজনকে জড়িয়ে ধরেছে, দুজনের মধ্যে সেই প্রেম এসেছে, দুজনই অজ্ঞান হয়ে পড়ে আছে। কৃষ্ণের এরকম অলৌকিক কিছু লীলা রয়েছে, অলৌকিক অলৌকিক কিছু লীলা রয়েছে। স্তম্ভছেদ অশ্রুকম্প পুলক বৈ বর্ণ, দুহার মুখেতে শুনি গদ গদ কৃষ্ণ বর্ণ, দেখিয়া ব্রাহ্মণগণের হইল চমৎকার, বৈদিক ব্রাহ্মণ সব করেন বিচার, এই তো সন্ন্যাসীতে যে দেখিলাম ব্রহ্ম সম, শূদ্রে আলিঙ্গিয়া কেনে করেন ক্রন্দন। এই মহারাজ মহাপণ্ডিত গম্ভীর সন্ন্যাসীর স্পর্শে মত্ত হইলা অস্থির, এই মতো বিপ্রগণ ভাবে মনে মন, বিজাতীয় লোক দেখি প্রভু করিল সম্মরণ। মহাপ্রভু কি করেছেন, তাকে জড়িয়ে ধরে যখন অষ্টসাত্ত্বিক ভাব প্রকাশ করেছেন, তখন বাকি উপস্থিত লোকজন তারা অবাক হয়ে গেছে।
যে মহাপ্রভু তাকে দেখে এরম আচরণ করছেন কেন, আর সে তো একজন শূদ্র। তাই মহাপ্রভু যখন তাদের মনোভাব বুঝতে পারলেন, নিজেকে তিনি কন্ট্রোল করলেন। সুস্থ হইয়া দুহে সেই স্থানেতে বসিলা, তবে হাসি মহাপ্রভু কহিতে লাগিল। দুজনে নর্মাল ভাবে বসলেন, এবারে কথা বললেন। সার্বভৌম ভট্টাচার্য কহিল তোমার গুণে, তোমারই মিলিতে মোরে কহিল যতনে, তোমা মিলিবারে মোর এথা আগমন, ভালো হইল অনায়াসে পাইনু তোমার দর্শন। বললো সার্ব ভট্টাচার্য তোমার কথা বলেছিল, তোমার সঙ্গে দেখা করার জন্য আমার বড় সৌভাগ্য, আমি না চাইতেই তোমার দর্শন পেলাম। রায় কহে সার্বভৌম করে ভৃত্য জ্ঞান, পরোক্ষে হো মোর হিতে হয় সাবধান, তার কৃপায় পাইনু তোমার দর্শন, আজি সফল হইল মোর মানুষ্য জনম। সার্বভৌম তোমার কৃপা তার এই চিহ্ন, অস্পৃশ্য স্পর্শিলে হইয়া তার প্রেমাধীন, কাহা তুমি সাক্ষাৎ ঈশ্বর নারায়ণ, কাহা মুই রাজসেবী বিষয়ী শূদ্রধম। বলে এটাই হচ্ছে সার্ব ভট্টাচার্যের কৃপা, যে তিনি যাকে স্পর্শ করেন তিনি কি হন না, তিনি কৃষ্ণ প্রেমের এই সমস্ত চিহ্ন পান। তাই আজ তুমি আমার মতো শূদ্রকে যখন আলিঙ্গন করলে, আমি সেই স্পর্শ গ্রহণ করলাম। মোর স্পর্শে না করিলে ঘৃণ বেদ ভয়, মোর দর্শন তোমা বেদে নিষেধ হয়। বেদে শূদ্রকে দর্শন এবং স্পর্শ করতে নিষেধ করেছে, অথচ আপনি সেই নিষেধ উল্লঙ্ঘন করে বেদ বিরুদ্ধ আচরণ করতে ভয় ফেলেন না এবং আমাকে স্পর্শ করতেও ঘৃণাবোধ করলেন না। ড্রাইভার ভাবছে তাড়াতাড়ি খদ্দের হলে হয়, খাওয়া হবে তবে তো যাবে। তোমার কৃপায় তোমার করায় নিত্য কর্ম, সাক্ষাৎ ঈশ্বর তুমি কে জানে তোমার মর্ম, আমার নিস্তারিতে তোমার ইহা আগমন, পরম দয়ালু তুমি পতিত পাবন। তিনি হচ্ছেন পতিত পাবন, তিনি পরম দয়াময়, তিনি ইচ্ছা করে কৃপা করেন। নরোত্তম দাস ঠাকুর আমাদের কীর্তনে গাইছেন সকালে, যে আমরা দর্শনার্থী করি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসার। আর যদি এই সংসার থেকে বেরোতে চান কি করতে হবে? সংসার থেকে বেরোতে চাইলে কি করতে হবে? সংসার দামানল, সংসারের মায়া ত্যাগ করতে হলে কি করতে হবে? কার 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 ভগবান ভজনা করলে সংসার আর জোড়াবে তো, আরো জোড়াবে। নিতার কৃপা চাই, তাই না? আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। তখন আর বউকে গাড়ির মধ্যে বসিয়ে দিয়ে ইচ্ছা যাবে না, পড়ে যাক লড়ি নিচে, ইচ্ছা করে ডোব দিয়ে হেলে চালা যা, পড়ে যাক লড়ি নিচে, গেলি ব্যাস গেলি বোম আছে। ভাবার বিষয় আছে একদম। উপাদ হয়নি তাহলে, উপাদ ঠাকুমার সঙ্গে চা নিয়ে ঝামেলা করলো, ব্যাস তাহলে সামান্য চা 2 টাকার কেস, তখন হয়তো 2 টাকাও দাম থাকেনি, তখন হয়তো মানে 8 আনা 4 আনা 20 পয়সা এরকম হতে পারে, চিন্তা করো। সেই জন্য নিত্যানন্দ প্রভুর কাছে আমাদের প্রার্থনা করা দরকার প্রতিদিন, যারা সংসার থেকে বেরোতে চায়, আর যারা না ঠিক আছে নো প্রবলেম চালিয়ে যাও। সংসার থেকে বেরোতে চাইলে নিতাইয়ের প্রার্থনা চাই, কারণ ও ছাড়া কারোর ক্ষমতা নেই এই সংসারের বাসনা দূর করবে। আর সংসার বাসনা দূর হলে, আমরা কালকে যেমন ক্লাসে পড়ছিলাম, বৃন্দাবন আমরা কবে দর্শন করতে পারবো না, যতদিন না আমাদের জড় বাসনা বা জড় বিষয় আমাদের হৃদয় থেকে যায়। কিছুতেই বৃন্দাবন যাওয়া হবে, অবশ্যই পকেটে পয়সা থাকলে নিশ্চয়ই যাওয়া হবে, ঘুরে দেখে আসা হবে, কিন্তু বৃন্দাবনকে রিয়েলাইজেশন হবে না। বৃন্দাবনে রিয়েলাইজেশন হবে না, বৃন্দাবনে এরকম রিয়েলাইজ মানে ভগবান ওখানে প্রতিটা অনুপরমাণিত বর্তমানে, এটা আমরা বুঝতে পারবো। সেই রাজ্যের নামটাও ভুলে যাচ্ছি, মনে আসছে না, নাহলে একটা ভালো লীলা ভগবানের ছিল এরকম। গিরি গোবর্ধনে, যাক মনে পড়লে হয়তো বলবো, গিরি গোবর্ধনের ওখানে ভগবান ছিলেন, তিনি তিনি অবস্থান ছিলেন। তো কোন এক রাজ্যের রাজকুমারী আসলেন, দুটোরই নাম স্মরণে আসছে না। তো রাজ্যের রাজকুমারী আসলেন, তিনি এসে বেড়াতে এসে কি করলেন না, কিছুদিন ভগবানের কাছে সময় কাটিয়ে গেলেন, ভগবানের গুণমহিমা শুনছেন, এই শুনছেন তাই শুনছেন, হেন তেন। হঠাৎ করে তার বাড়ির লোক টেনে নিয়ে তাকে চলে গেল,
যে অনেকদিন ছুটি কাটাতেছে, এবার বাড়ি ফিরে যাও। তিনি বাড়ি ফিরে গেছেন। এখন বাড়িতে গিয়ে কি হয়েছে, ভগবানের প্রেমে এমন পড়ে গেছে, প্রেম প্রীতি কাঁঠালের আটা লাগলে ছাড়া না, বুঝা গেল। এমন প্রেমে পড়ে গেছে যে তার এত শরীর খারাপ হয়ে গেছে ভগবানের বিরহে, সে শয্যাশায়ী হয়ে গেছে। তার বাড়ির লোকজন বুঝতে পারলো, ডাক্তার বৈদ্যি করে তার রোগ ধরা পড়ছে না, অথচ সে বিছানায় একদম শয্যাশায়ী। তখন তাকে আবার তুলে আনলো, বিঠল দেব না কি বলছিল নামটা, মনে আসছে না ঠিক। তো তাকে আনলো, মন্দিরের কাছে দিল, এবং মন্দিরের সমস্ত ভক্তরা বলতে থাকলো যে আচ্ছা ওই মহিলাটি কি জন্য এখানে এসেছে, না ভগবানের সেবা। কি সেবা জিজ্ঞেস করছে, আমি কি সেবা করব। তখন সেবকরা বলছে ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি করো। সে তো রাজকন্যা, অপূর্ব সুন্দর দেখতে। সে বলল আমার কাটাকুটি খেলতে ভালো লাগে। খেলো, ভগবানের সঙ্গে কাটাকুটি খেলছে। কাটাকুটি বুঝেন তো, শূন্য আর কাটা, শূন্য আর কাটা, ঠিক আছে, কাটাকুটি খেলছে। মাঝে মধ্যে রাজকন্যা এমন দান দিচ্ছে, ভগবানের ওই আমার যেমন ঝরছে এরকম ঘাম টস টস করে ঝরছে। বাবা, কি দান দিল রে, কি করে কাটবো। আবার ইচ্ছা করে মেয়েটা হেরে যাচ্ছে, যখন হেরে যাচ্ছে দেখছে ভগবানের মুখে মুচকি মুচকি হাসি। আর যারা উপস্থিত রয়েছে বসে, তারা দেখছে কখনো ভগবান হাসছে, কখনো ভগবানের মাথা দিয়ে ঘাম পড়ছে। কি ব্যাপার, এই লীলা চলতে থাকছে। এবারে আবার বাবা দেখলো, মানে মহারাজ দেখলো এসে যে আমার মেয়ে সুস্থ হয়েছে, ঠিক আছে তুমি সুস্থ হয়ে গেছো, এখন চলো তাহলে বাড়ি ফিরে চলো। আবার মন খারাপ হচ্ছে, আবার ভগবানকে ছেড়ে চলে যেতে হবে। ভালো, তাহলে যাওয়ার আগে শেষবারের মতো আমি একবার দানটা খেলেই যাই। এতদিন যতবার খেলেছে প্রতিদিন ভগবানকে জিতিয়ে দিয়েছি, মেয়েটা নিজে হেরে গিয়ে ইচ্ছা করে ভগবানকে জিতিয়ে দিয়েছে। এবার আজকে কি হয়েছে, ইচ্ছা করে নিজে জিতে গেছে। কার মনটা খারাপ হয়েছে? ভগবানের মনটা খারাপ, মুখটা গোমড়া করে দাঁড়িয়েছে, হেরে গেছে। তার ভগবানের যে জিততে হবে, মেয়েটা কানে কানে বলছে জিততে চাইলে আমার সঙ্গে চলে আসে। সে তার দেশে চলে গেল, ভগবানও তার পেছন পেছন হাঁটতে হাঁটতে, আমি মনে পড়ছে না ভগবানের নাম, বা এটা আমি বলবো মনে পড়লে হয়। তো সে রাজকুমারী তার দেশে চলে গেল, ভগবানও তার পেছন পেছন গিয়ে সেখানে এখনো সেবা পূজা হয়। যাই হোক, এদিকে কোথাও আমার ঠিক মনে পড়ছে না। তো মহাপ্রভু ঠিক এইভাবেই কিন্তু তার বিভিন্ন লীলা তার ভক্তদের সঙ্গে করতেন। এবারে মহাপ্রভু বসে আছেন, এটা পড়ে ঘুমন। মহাদেবী চলম নিনম গহিনম দীনচেতসাম নিসংশয়ম ভগবান অন্যথা কল্পতে গচ্ছিত। হে প্রভু, হীন চেতনা সম্পন্ন গৃহী লোকেদের নিত্য মঙ্গল সাধনের জন্য মহৎ ব্যক্তিরা তাদের গৃহে গিয়ে থাকেন, অন্য কোনো কারণে তারা গমন করেন না। খুব ভালো কথা বলছে। এই পেছনে কি হলো, গরম করছে, খিদে পেয়েছে না গরম করছে, কি হচ্ছে, কিছু বলবে না? তাহলে বিড়বিড় করছে, পাগল হয়ে গেল সব নাকি? ওইদিকে পাখাটা ঘুরিয়ে দেয় না মাঝে মধ্যে, সব দেখতে পাচ্ছি চোখ মুখ গুলো সিঁদুর ফিঁদুর ঘাঁটা হয়ে যাচ্ছে সব। বলছে হে প্রভু, হীন চেতনা সম্পন্ন গৃহী লোকেদের, সাধারণ মানুষদের চেতনাকে হীন চেতনা বলছে। গৃহী লোকেরা নিত্য মঙ্গলের জন্য মহৎ ব্যক্তিরা তাদের গৃহে যান। সাধুগুরু বৈষ্ণব যখন কারোর বাড়িতে যান, কেন? আলু পোস্ত ডাল ভাত খেতে পায় না বলে? তার জন্য যায় না, তাদেরও জোটে, এর থেকেও ভালো জোটে। তারা কেন যায় এখানে বলছেন, তারা অন্য কোনো কারণে এখানে যায়। আমার সঙ্গে ব্রাহ্মণ আদি সহস্রেক জন তোমার দর্শনে সবার দ্রবীভূত মন, কৃষ্ণ কৃষ্ণ নাম শুনি সবার বদনে, সবার অঙ্গ পুলকিত অশ্রু নয়নে, অকৃত্যে প্রকৃত্যে তোমার ঈশ্বর লক্ষণ, জীবে না সম্ভবে এই অপ্রাকৃত গুণ। রায় রামানন্দ বলছে আমার সঙ্গে সহস্র ব্রাহ্মণ আছে, এখন সবার মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম শুনছি, সবাই এখন কৃষ্ণ নামে পাগল হয়ে গেছে। এটা কোনো সাধারণ ব্যক্তির কাজ নয়, তুমি নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয়। প্রভু কহে তুমি মহা ভাগবতোত্তম, তোমার, তাই না? লোকে বলে আমি মায়াবাদী সন্ন্যাসী, তাই যদি কোনো কেরামতি থাকে সেটা হচ্ছে তোমার, কেননা আমিও তোমার স্পর্শে এই কৃষ্ণ প্রেমে ভাসি। না জানি কঠিন মোর হৃদয় শোধিত, সার্বভৌম কহিলেন তোমারও মিলিত। এই মতো দুহে স্তুতি করে দুহার জন, এই মতো দুহার স্তুতি করে দুহার গুণ, দুহে দুহার দর্শনে আনন্দিত মন, হেনকালে বৈদিক
কেটে দে। বৈষ্ণব জানিয়া রামানন্দ কহে প্রভু ঈশত হাসিয়া, তোমার মুখে কৃষ্ণ কথা শুনিতে হয় মন, পুনরপি পাই যেন তোমার দর্শন। রায় কহে আইলা যদি প্রামর সুদিতে, দর্শন মাত্র শুদ্ধ নহে মোর দুষ্ট চিতে। দিন 5-7 রহি করহ মার্জন, তবে শুদ্ধ হয় মোর এই দুষ্ট মন। যদ্যপি বিচ্ছেদ দোহার সহন না যায়, তথাপি দণ্ডবৎ করি চলিলা রাম রায়। প্রভু যাই সেই বিপ্র ঘরে ভিক্ষা কইল, দুইজনার উৎকণ্ঠায় আসি সন্ধ্যা হইল। প্রভু স্নান কীর্ত করি আছেন বসিয়া, এক ভৃত্য সঙ্গে রায় মিলিল আসিয়া। একজন নিমন্ত্রণ করেছে মহাপ্রভুকে, আমার বাড়িতে আজকে দুপুরে আপনার নিমন্ত্রণ। তো মহাপ্রভু রামানন্দ রায়কে বললো ঠিক আছে যাও, ওর বাড়িতে নিমন্ত্রণ, প্রসাদ পেতে যাই। তখন রায় রামানন্দ বললেন যদি ভগবান চান আগামী দিনে আবার আমরা মিলিত হব এবং আমরা দুজনের মধ্যে সেই কথা আলোচনা করব। সন্ধেবেলা একজন ভৃত্যকে নিয়ে রামানন্দ রায় আসলেন। নমস্কার কইল রায়, প্রভু কইল আলিঙ্গন, দুইজনে কৃষ্ণ কথা কহে রহস্থান। প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্ম আচরণ বিষ্ণু ভক্তি হয়। খুব ভালো কথা বলছেন। কিরকম না, বর্ণ আশ্রম আচরতা পুরুষেন পরম পুয়ান, বিষ্ণু আরাধ্যতে পন্থা ন অন্নাৎ তত্ত্বেশ কারণম। পরমেশ্বর ভগবান বিষ্ণু বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্মের আচরযুক্ত পুরুষদের দ্বারা আরাধিত হন। বর্ণাশ্রম আচার ব্যতীত তাকে পরিতুষ্ট করার আর কোনো উপায় নেই। রামানন্দ রায় বলছেন, রামানন্দ রায়কে বলেছেন আপনি কিছু ক্লাস দিন আমার কাছে। ভগবান ক্লাস শুনতে চাইছে রামানন্দ রায়ের কাছে। রামানন্দ রায় বলতে আরম্ভ করলেন তার প্রকৃত ধর্ম সম্পর্কে। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রামানন্দ রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। প্রথমে বললো বিষ্ণুর সেবা কেবলমাত্র চতুর্বর্ণের মধ্যে ঊর্ধ্ববর্ণই করতে পারে। ঊর্ধ্ববর্ণ মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। ব্রাহ্মণ হচ্ছে চতুর্বর্ণের সব থেকে উপরে, তাহলে 4 জনের মধ্যে ব্রাহ্মণই করতে পারে। প্রভু বলে হ্যাঁ এটা হয়, চিন্তা নাই, তুমি বলো আরো কিছু বলো। তখন বলছে যে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। কৃষ্ণে কর্ম অর্পণই হলো সমস্ত সাধ্যের মধ্যে, মানে সমস্ত কর্ম ভগবানের প্রতি অর্পণ, সাধ্যের সার। যৎ করসি যজাজুষি যজুষি যজাসি যৎ তপস্যসি কুন্তেয় তৎকুরু সমদার্পণম বলে দিলেন মহাপ্রভুর কাছে। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে স্বধর্ম ত্যাগ এই সাধ্য সার। মহাপ্রভু শুনে বললেন আরে এটাও হয়, এটাও হয়, এর পরে যা আছে তুমি বলো। তিনি আরো হাই লেভেলের টেস্ট চাইছেন। রামানন্দ রায় তখন বললেন স্বধর্ম ত্যাগই হচ্ছে সাধ্যের সার। ব্রাহ্মণ তার গৃহধর্ম পরিত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করতে পারেন, ক্ষত্রিয় বৈশ্যরা বৈরাগ লক্ষণ যুক্ত হয়ে গৃহত্যাগ করতে পারেন। এই সন্ন্যাসের নাম স্বধর্ম ত্যাগ বা কর্মত্যাগ। তাই এই ত্যাগের ফলে পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হন। কিন্তু এই কর্ম ত্যাগের পন্থা সম্পূর্ণরূপে জড়কলুষ থেকে মুক্ত নয়, তাই জড়াতীত বিষয়। এই কার্যটি জড় ব্রহ্মাণ্ডের অন্তর্গত বলে চৈতন্য মহাপ্রভু তাকে বাহ্য বলে বিবেচনা করলেন। তখন রামানন্দ রায় ওই ভাব শোধন করে ক্রমোন্নতের তরে জীব যেভাবে যে ধারণায় উন্নতি লাভ করবে সেইভাবে ধারণা দিতে লাগলেন। তিনি আবার বললেন শ্রীমদ্ ভাগবতে ভগবানের উক্তি, ধর্ম বলে আদেশ করেছি, তার দোষগুণ বিচার পূর্বক সেই সমস্ত ধর্ম প্রবৃত্তি ত্যাগ করে যিনি আমাকে ভজন করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সাধু। তিনি বলছেন গীতাতে আমি আদেশ করেছি যিনি সবকিছু ছেড়ে আমার শরণে আসেন, আমি তাকে মোক্ষ ধর্ম প্রচার করে থাকি। প্রভু করে এহ বাহ্য কহ তো আর, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। তখন তিনি বলছেন এহ বাহ্য, এরপরে যা আছে তার বলো। রামানন্দ রায় বললেন জ্ঞান মিশ্রা ভক্তি, একেই সাধ্যসার বলা হচ্ছে, তাই না? এবং জ্ঞান মিশ্রা ভক্তি কিরকম, তখন মহাপ্রভু বলছেন ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সচতি ন কঙ্কতি। সঙ্গে সঙ্গে গীতার একটি শ্লোক তিনি শোনালেন। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রামানন্দ কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। এতক্ষণ জ্ঞান মিশ্রা ভক্তি বলেছে, বলছে জ্ঞান শূন্য ভক্তি, এটা হচ্ছে সাধ্য সার। মহাপ্রভু এই কথা শুনে বলছেন যে ঠিক আছে তুমি যেটা বলছো এটাও হয়, এর পরের কিছু কথা। এইভাবে মহাপ্রভু বলতে 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 তিনি কি করবেন, একদম শেষ পর্যায়ে গিয়ে মহাপ্রভু কি বলবেন,
কলিকালে কি কি ধর্ম? কলিকালে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্রই হচ্ছেন ধর্ম, এছাড়া কলিযুগে আর কিছু কাজ নেই। তিনি মহাপ্রভু সমস্ত কিছু শ্রবণে পরে শেষে বলবেন, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলো নাস্তেব্য 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 গতিরম। তারে বাবা, আমি তোমার কাছে শুনতে চাইছি কলিযুগের কেস বলো। এই যে আমরা কতগুলো ছোট ছোট গল্প আলোচনা করলাম, এখানে কি শুনতে পেলাম? এই যে নিজে এঁঠো খেত বা লোকের এঁঠো নিয়ে ভগবানকে দিত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এটা কলিযুগের ঘটনা। কলিযুগে কি হচ্ছে? কলিযুগে কেবলমাত্র নাম সংকীর্তন। মহাপ্রভু বলছেন, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সর্বক্ষণ বল ইথে বিধি নাই আর, ভোগ লাগানোর ব্যবস্থা করতে হবে। সর্বক্ষণ বল ইথে বিধি নাই আর, তাই না? তাই যদি আমরা এই কলিযুগে হরিনামকে গ্রহণ করতে পারি, তবে আমাদের রামানন্দ রায়ের মতো মহাপ্রভুর কৃপা আমরা লাভ করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম